বিজিতদা বলছে বিজিতদা বিজিত কুমার আর অক্ষয় কুমার সেম। না আমি বলছি অক্ষয় কুমার পিঙ্ক জিন্স পরতে পারে চাই, আমি বললাম আমি তাহলে পরি পিঙ্ক জিন্স। হ্যাঁ, অক্ষয় কুমার ঘুম থেকে উঠেছে সকাল 3:30-র সময়। তুমি কটায় ঘুম থেকে ওঠো? ঘুমাতে যায় 3:30। আর ও ঘুমোতে যায় কটায়? 9টার সময়। তুমি? আমি সকাল 9টায় উঠে যাবো। তাহলে ওই জন্য উল্টো হয়ে যাবে, তাহলে তুমি তো অক্ষয় কুমার কোনোদিন হতে পারবে না। পিঙ্ক শার্ট পর, প্যান্টের কিউট বয় লাগবে, কিউট। তো আমরা এখন এসে গেছি প্যান্টালুন্স। আগে যাচ্ছিলাম আমরা শ্যামবাজারেরটায়, হাতিবাগান প্যান্টালুন্স, ওটা বন্ধ, তাই আজকে এসে গেছি এখন কাকুরগাজির প্যান্টালুন্সে। খাবো না, পরে খাবো। প্যান্টালুন্সে খাবার পাওয়া যায় না। আচ্ছা কিনলে আপনারা কিনলে কিনবে। বিজিতের গেঞ্জিটা কেউ দেখলে বুঝবে এটা একটা ফ্রি কামাল, বাজে একটা গেঞ্জি। ফ্রি কামাল? হ্যাঁ ফ্রি কামাল। কোম্পানিটা দেখি বলে দিত যেটা হ্যাঁ এটা ব্র্যান্ড ফ্যাক্টরিতে এতগুলো জামা কাপড় কিনলে এতগুলো টাকা ফ্রিকে এমন একটা গেঞ্জি আছে সবসময় মনে হয় যেন রং মুছে গেছে। টোটাল আমরা 25,000 টাকা কেনাকাটা করেছিলাম, তাতে একটা মতন আমার 5টা গেঞ্জি ফ্রি ছিল। 5,000 টাকা একটা করে গেঞ্জি। হ্যাঁ বাকি নিতেই দেয়নি। হ্যাঁ এই পুরো কাউন্টার থেকে এক পিসি মাল তুলবো, সেটাই সিলেক্ট করবো, সেটাই নিয়ে যাবো। চ্যালেঞ্জ কবে? আমরা চ্যালেঞ্জ তোকেই দিলাম, তুই চ্যালেঞ্জ নে। এটা কিন্তু আমি তো রিস্ক নিতে চাই। সেটাও এটাগুলো নিস না বিজু। এরকম হচ্ছে, এটা কিন্তু অ্যাঙ্কেল খুলবি। হ্যাঁ, অ্যাঙ্কেল জুতো পরলে ভালো লাগবে। আরে তুমি যখন ইয়েগুলো করো মিড অ্যাঙ্কেলই করো। হ্যাঁ সবই 34 দিখান। একটু তুই কম ছেঁড়া জিন্স নিস। আমার ছেড়ে একটা সব কটা নরমাল হয়ে গেছে এখন। ঠিক আছে, এটা মা দিক দিয়ে যাচ্ছে আর বকা খাবো আমি। সেটাতে লেখা আছে। একটা জিনিস চলবে, ওটা কিনেও বাড়ি যাবে। তুই 3টে নে, কিন্তু এরপরে 3টের মধ্যে দিয়ে একটা চয়েস করে নিবি। আর কিন্তু এরপরে বলবেন এই 3টে ছেড়ে আবার চলে। বিড়ি খাই আটা না সিগারেটে জুটে না, না হলে নেশা তুই। এটা কি কালো? ডার্ক ব্লু। এটা একটু ব্ল্যাক এর মধ্যেই হয়ে যাচ্ছে, তো এটা চলবে। বেসিক ব্লু পড়বে। স্কাই সেকেন্ডটা দেখ, সেকেন্ড উপরে সেকেন্ড। হ্যাঁ উপরে সেকেন্ডটাই বলছে। হ্যাঁ ওটা একটু দেখে নে। দেখে একবার শেডটা নেই তো, সব জিনিস ছিঁড়ে ফেলেছে। আমার এই মতো জিন্স ওর মতো নাকি অপশন করে করতে পারবে না তো, কিছু নেই ওর মধ্যে। ঢুকেছে ট্রায়াল রুমে, আমরা বাইরে ওয়েট করছি। জেনারেলি অনেক টাইম লাগে ট্রায়াল রুমে ভিজিতে। এটা কি হলো, এত তাড়াতাড়ি ভিজিটের জিনিস পছন্দ হয়ে গেল? এখনো ফাইনাল করো না, ওখানে কিন্তু অপশন দেখলে আবার রিটার্ন চেঞ্জ। হ্যাঁ সেটা ঠিক কথা। হ্যাঁ সেটাও খেলা ঠিক শুরু। আর বলিস না প্লিজ, ওকে বলিস না, গেলে আর ঘুরতে থাকবে। মন করে টি-শার্ট সেকশনে ভিজিতে ঢোকে মোটামুটি এবার 1 ঘন্টার এখন ব্যাপার। লাগবে তাই। এই যে ভিজিট চলে এসেছে, কি কোমর দেখবে, কি কি দেখবে। না না ওই ডাবল কোটিং আছে এখানে দেখছি। আমাজনে দেখ নেই আমাদের না। হ্যাঁ দেখে নিয়েছিস? দেখো খুলে দেখো নিজে দেখবে। আর কালার দেখা কিছু লোকটা বলেছে অপশন আছে আর ওই না এটা কালারটা পুরো পছন্দ করছে 7% পুরো পছন্দ। না না আর দেখতে হবে না, হয়ে গেছে তো, পছন্দ হয়ে গেছে দুটো।
সেটা তুই বললি, আমার তো দুটোই ভালো লেগে গেছে। আমার এইরকম একটা কালার ভালো লাগে। না বিজয়, তো নর্মাল জিন্স এখন নেই মনে হয়, এই দুটো কালার নেই এখন। যে দুটো কালার নিয়েছি স্ট্রাইট নাও, এই দুটো কালার নেই তোর কাছে। আমাদের এই ব্লু সব কালার আছে, অরিজিনাল আছে। শুরু 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 হয়ে গেছে। আমরা শপিং করছি, মজার ব্যাপার শপিং কি হচ্ছে, আমরা প্যান্টালুন্সে এসে জিনিসগুলো ট্রায়াল করছি, তারপর এজিও আর মিন্ত্রাতে বসে বসে ওগুলোকে চেক করছি, কম দাম হচ্ছে কার্টে অ্যাড করছি। এইভাবে আমাদের শপিং হচ্ছে। আমরা এখনো প্যান্টালুন্স থেকে কিচ্ছু কিনে উঠতে পারিনি, ট্রায়াল চলছে। শুধু ট্রায়াল করে করে চেক করে নিচ্ছি, বাকি জিনিসটা শুরু করছে। এটা আর একটা ফ্লোর, ছেলেদের ফ্লোর। আরে কোন এক্সেল এর জামা অর্ডার দিয়ে দে, এক্সেল লাইন ফিট টিপে এক্সেল দেখে না কোনটা কালারটা পছন্দ, সবকিছু চয়েস করে না, তারপরে যেটা তুই ভালো লাগবে সেটাই হবে। একটা নিয়ে নে, আমি এই কালার একটা সালোয়ার কামিজ কিনেছি। কিছু বললাম না কেন রে, ভালোবাসা কমে গেল? এর আগে তো প্রচুর ম্যাচিং করে পড়েছিস। বলেছিস না বিয়ে পরে ম্যাচিং করবি না, একদিন তুই এমনি হয়ে যাবি। আমি এখন ভাবনা চিন্তা করবো তোকে বিয়ে করা উচিত কিনা। এতগুলো ব্লগ কি হবে, এতগুলো ব্লগ করেছিস, আমাকে বিয়ে বলো। তিনজনে মিলে R&D করে যাচ্ছে। পরে ট্রায়াল করে নে। মাল কোথায় আছে? তোমরা জানতে চাও আমরা কিভাবে শপিং করছিলাম? এইভাবে আমরা ড্রেস চয়েস করছিলাম, ওটাকে বিজুকে দিয়ে ট্রায়াল করাচ্ছিলাম, তারপরে নিয়ে আমরা এটাকে কাটে অ্যাড করে ওখানে বসে বসেই মিন্ত্রা থেকে শপিংটা করে নিলাম। তবে করলে তো প্যান্টালুন্স বন্ধ হয়ে যাবে। তোরা এইসব এইভাবে করলেই তো আমরা খেতে পারবো না, রিটেল খরচাটা বাঁচাতে হবে। খাবার খরচা বাহ, কালারটাও কিন্তু ভালো লাগছে। পেট ছাড়, পেটটাকে ছাড়। হ্যাঁ আমাদের এটা খুব ভালো লাগছে। কচি কলা পাতা বলছিল বলেই দেখাতে এলাম ওদেরকে, ভালো লাগছে এটা। এটা আমি তোরা কাজ তোরা শপিং করতে এসেছিস কি রেস্ট করতে এসেছিস? তাড়াতাড়ি তাড়াতাড়ি কর, সব দোকান বন্ধ হয়ে যাবে। মানে কি তিনজনে উঠবে না, ব্যাপার কি হয়ে গেছে? খালি পায়ে তুই জুতোটা বড় তুই আগে। যে জিনিসগুলো শপিং করছিল ওটার মধ্যে একটা দুটো জিনিস আউট অফ স্টক হয়ে গেছে। খুব ভালো। বিজিতে এখানে ওয়েট করছি আর বিজিতে একটা পর একটা ট্রায়াল দিচ্ছে। যেগুলো বিজিদের পছন্দ হচ্ছে ওগুলো পাওয়া যাচ্ছে না, মানে এখানে পাওয়া যাচ্ছে, আমরা যেখান থেকে শপিং করছি সেখানে পাওয়া যাচ্ছে না। পেয়েছো? গ্রিন পেয়েছো? কোথায় আছে? পেয়েছো? কত প্রাইস আছে? কত আছে?
প্রাইস কত? কি করলি তোরা? এত কিন্তু ওরা হোম ডেলিভারি করবে। আমাদের কোনো, আমরা নিয়ে যাই না কিছু, বড় লোক তো ক্যারি করি না কিছু। আমরা প্রচুর শপিং করেছি। এরকম শপিং জীবনে প্রথমবার করেছি, ঠিক আছে? পুরো কিনে নিয়েছি, পুরো সবটাই কিনে নিয়েছি, সব নিয়ে নিয়েছি। আমার হোম ডেলিভারি কিন্তু একটা জিনিসও হাতে করে নিয়ে যাচ্ছি না, সব হোম ডেলিভারি হবে। হ্যাঁ, আর আমরা পুরো with $200 হ্যাঁ for more trick please subscribe $200 দিয়ে এই ট্রিকটা জানার জন্য আপনারা সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেল। সাবস্ক্রাইব 500 ক্রস করবে, আমরা বলে দেবো কিভাবে করবেন। হ্যাঁ আমরা বলে দেবো কি করে করতে হয়। আপনারা পুজোর আগে আমাদের 500 করে দিন সাবস্ক্রিপশন 500 ক্রস করে দিন। না পাঞ্জাবি কিনতে তো করে দিলেই একটা হেভি ট্রিক দেবো, যেটাতে 50 to 70% ডিসকাউন্ট, 50 to 70% ডিসকাউন্ট হয়ে যাবে। ক্রেডিট গোস টু শুভ এন্ড রিক। 20,000 টাকা শপিং করেছি, 6,000 টাকা পে করেছি, 6,400-500 হ্যাঁ 6,500 পে করেছি। এই ট্রিকটা জানার জন্য ওই 500 ক্রস করলে বলবো। ওরা পুরো 20,000 টাকাটা 20,000 টাকাটা 6,500। আর সেটা কেন কি ক্যাশব্যাক 10,000 টাকা কিনলে? হ্যাঁ এখানে কিনলে 10,000 টাকা কিনলে 500 টাকা দেবে ক্যাশব্যাক, কুপন দেবে, পরে কিনতে হবে। হ্যাঁ মানে পরে আবার শপিং। আচ্ছা আমি যাচ্ছি কোথায়? একটা পাঞ্জাবির দোকানে গ্রিনটা, রেড এন্ড গ্রিনটাই চোখে পড়েছে। কিন্তু কটন সিল্ক হবে আমার এই কাপড়টা মনে হচ্ছে সিং করবে রানীটা। রানীটা কিন্তু একটু সিং করবে, তাহলে তো আমাকে ওটাই নিতে হবে। ওটাই তাহলে এটা পরে দেখ। মোটা পাজামা লাগবে না। কোমর কত তো? 32 জবরদস্তি। এদিকে 32 কোমর আর 34 পাইক করে পায়জামা তো কেএফসি চিকেন। আলিগড় নিবি পায়জামা না না, এই যে পায়ের চুড়ি যেটা হয় ওটা হয় আলিগড় বলেছে। তারপর চিলাভাত আছে, আলিগড়টা ঢিলা স্ট্রেট ফিট। স্টেট কে 8 ফিট। আর কিরম আছে চুড়িদার? চুড়িদারটা কেমন হয়? যেটা আমি পরি, হ্যাঁ যেটা আমি পরি। হ্যাঁ আমি পরি না, চোখ এটা মানাবে এটা। শোনো আইবুড়ো কথা জন্য আমার মা বলছে পুরনো পাঞ্জাবি করতে, অনেক পাঞ্জাবি আছে আলমারিতে, ঠিক আছে নতুন পাঞ্জাবি নেবো, এটাই বিশাল ব্যাপার। আইবুড়ো কথা বিয়ে তো একবারই করছে। ডিসাইড করেছিলাম একটা দোকানে ঢুকবো আর পাঞ্জাবি কিনে বেরিয়ে যাবো, সেটাই করতে পেরেছি। বাকি যেগুলো ভালো পাঞ্জাবি আছে এগুলো আমরা প্রমিতের দোকান থেকে নেবো। এখন খাওয়াটা ইম্পর্টেন্ট। মোটামুটি বলেছিলাম প্রচুর টাকা সেভিংস হয়ে গেছে,
বেশি টাকা বাড়িতে ফেরত নিয়ে যাওয়া যাবে। বেশি টাকা নিয়ে গেলে লোকের প্রবলেম আছে, তার মধ্যে কিছু টাকা খেয়ে যাবো। তাই উই আর অ্যাট ওয়েস্ট চিলিজ। বলে ভাই মানে সারা জীবন যেটা করেছে দায়িত্ব নিয়ে, হ্যাঁ সেটাই করেছে। আমাদেরকে বলে এনেছে যে বাই ওয়ান গেট ওয়ান অফার আছে। আমরা এসেছি কিন্তু আমরা অফার পাইনি, সেই জন্য পুরো খাবারটা রিক খাওয়াচ্ছে। The scam artist, aka Artist Thomas. আশিস থমাস। বাট আই লাভ ইট ব্রো কোড Our fake accent. Fake accent. মনে আছে? খিদে পেয়েছে আর এরা চিলিজ। এটা বলেছিলি। খেললাম না। আরে না। এটা শোনো। এই জিনিসটা শোনো। তো খাওয়া দাওয়া করে তাড়াহুড়োতে আমি বেরিয়ে এসেছি। আর বাইটায় বলার ব্লগ করা হয়নি, মানে বিকজ আমাকে মায়ের কিছু জিনিস কেনার ছিল, সেটা অনেকটাই লেট হয়ে গেছে। আমি জানি না দোকান খোলা পাবো কিনা। আর পুজোর মার্কেট সব জায়গায় এত জ্যাম, আমি প্রচুর লেট হয়ে গেছি। জিনিসগুলো আমি পেলে দেখছি ভালো হয়, নাহলে ডাইরেক্ট বাড়ি ঢুকে যাবে। তো খুঁজে মায়ের জিনিসপত্র সব পেয়ে গেছি, বাড়ি যাচ্ছি ফাইনালি। টেনশন ফ্রি হয়ে গেছি, যা নিয়ে আজকে কেনাকাটি করার কথা ছিল সব কিছু ডান, নাহলে রোজ কিছু না কিছু মিস আউট হয়ে যাচ্ছিল। আজকে সব হয়ে গেছে মোটামুটি। কালকের দিনটা কোনো শপিং নেই অ্যাজ চলো তাহলে আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আমাদের বিয়ে রিলেটেড আরও ব্লগস দেখার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর কিপ লাভিং আস। বাই বাই।